নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। আমরা জানি কাল গান্ধী জয়ন্তী পেরিয়েছে, দোসরা ছিল। তার সম্বন্ধে আমি বলতে চলেছি। মহাত্মা গান্ধীর আসল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি জন্মগ্রহণ করেন 1869 সালের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে। শৈশব থেকেই তিনি সত্যবাদী ও নীতিবান ছিলেন। তার মাতা ছিলেন ধর্মপ্রাণ এবং পিতা ছিলেন পোরবন্দর রাজ্যের দিওয়ান। গান্ধীজি ইংল্যান্ডে গিয়ে আইন পড়েন এবং ব্যারিস্টার হন। 1891 সালে ভারতে ফিরে আসেন, কিন্তু আইনজীবী হিসেবে প্রথমে তেমন সফল হতে পারেননি। 1893 সালে কাজের সূত্রে তিনি দক্ষিণ আফ্রিকা যান, যেখানে ভারতীয়দের ওপর বর্ণবিদ্বেষ ও অন্যায় আচরণ দেখে তিনি প্রতিবাদ শুরু করেন। সেখানে প্রথম তিনি সত্যাগ্রহ নামক অহিংস আন্দোলনের সূচনা করেন। 1915 সালে গান্ধী ভারতে ফিরে আসেন এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন। তিনি অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ এবং 1942 সালের চলচ ভারত আন্দোলন এর নেতৃত্ব দেন। তিনি সাধারণ মানুষকে স্বাধীনতা সংগ্রামে যুক্ত করেছিলেন। মহাত্মা গান্ধীর মূল আদর্শ ছিল সত্য ও অহিংসা। তিনি বিশ্বাস করতেন যে হিংসা নয়, শান্তি ও সততার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। তার আদর্শ শুধু ভারত নয়, সারা বিশ্বের শান্তি আন্দোলনকে প্রভাবিত করেছে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু দুঃখজনকভাবে 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে। তার মৃত্যুতে ভারতবাসী ও বিশ্বজুড়ে গভীর শোক নেমে আসে। মহাত্মা গান্ধী ছিলেন শান্তি, সত্য ও অহিংসার প্রতীক। তার জীবন থেকে আমরা শিখি যে সততা, সাহস এবং অহিংসাই সমাজ পরিবর্তন সবচেয়ে বড় অস্ত্র। আজও তার শিক্ষা, অনুপ্রেরণা আমাদের যোগায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।